মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক সহায়তার পথ খুঁজছে বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্ব ব্যাংক সহ বড় দাতা সংস্থাগুলোর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে সরকার। তবে বিশেষজ্ঞদের পরামর্শ দেশীয় উৎসে অনুসন্ধান এবং উৎপাদন বাড়ানোর। বিস্তারিত আরও জানাচ্ছেন ঝর্ণা রায়। দেশে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে তার ৩৫% আসে আমদানি করা এলএনজি থেকে। আমদানি কমলে গ্যাস সরবরাহ কমবে সব খাতে, ব্যাহত হবে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন, প্রভাব পড়তে পারে বিদ্যুৎ, কৃষি খাতে। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, সেজন্য খুঁজছে বিকল্প পথ। নীতি নির্ধারকদের মতে জ্বালানি খাতে অর্থ সহায়তার জন্য বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। বর্তমান কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে প্রায় $1.3 বিলিয়ন পাওয়ার আশাও করছে সরকার। পাশাপাশি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থার কাছ থেকেও অর্থ সহায়তার সম্ভাবনা রয়েছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা আমদানি নির্ভরতার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এলএনজি সরবরাহ করলে পার ইউনিট এলএনজির দাম আপনার দিতে হবে ৭৫ টাকা কম বেশি পার কিউবিক মিটার। আর এখন আপনার যে 20% 25% এলএনজি মিক্সার গ্যাস যে সেটার দাম ২৮ টাকা বেশি হবে। তা আপনি যত এলএনজি বাড়াবেন তত দাম বাড়তে থাকবে, ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা। তো ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকার এই গ্যাস দিয়ে ফ্যাক্টরিতে চলবে, বিদ্যুৎ উৎপাদন করলে সেই বিদ্যুৎ মানুষের যে দাম পড়বে মানুষ কিনতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন গভীর সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানে জোর দিতে হবে। আমাদের এক্সপ্লোরেশনটা আরম্ভ করতে হবে। এইগুলার মধ্যে থেকে আমরা জানবো এবং পাবো একটা সম্ভাবনা আমাদের গ্যাসে আছে নাকি। আর যদি না হয় তাহলে আমাদেরকে ভুলে গিয়ে অন্যভাবে বাংলাদেশের এনার্জি ফিউচার এবং ওই জিনিসটা কিন্তু আমাদের ওই যে এনার্জি মাস্টার প্ল্যান ওখানেও চলে আসবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, দক্ষিণ পূর্ব এশিয়া এবং নাইজেরিয়া সহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।